नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ আগামীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন রূপে উপকূলে আঘাত হানবে। এর জেরে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী পর্যায়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত নামবে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, বেশ কয়েকটা জায়গাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। বলা হচ্ছে এই নিম্নচাপটির পরপর আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটা কিন্তু পুজোর মধ্যেই তৈরি হবে, অর্থাৎ অষ্টমী থেকে দশমীর মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জানা হচ্ছে এ মাসের শেষের দিকে 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর ওই সময়টার মধ্যে কিন্তু নিম্নচাপটা তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যভাগে। এই নিম্নচাপ আগামীতে শক্তি বাড়াবে কিনা সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি, তবে নিম্নচাপ একটা তৈরি হবে মাসের শেষের দিকে এবং তার জেরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আবারও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, কয়েকটা জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে উপকূলের জেলায় থাকবে প্রচণ্ড ঝড়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন নিম্নচাপ যেটা তৈরি হবে পুজোর মধ্যে তার প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পার্শ্ববর্তী কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঝড় কোথায় কোথায় হতে পারে, কত গতিবেগে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। দেখুন, বলা হয়েছে অষ্টমী নবমী নাগাদ আবার নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রভাব নিয়ে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পুজোর মধ্যেই 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে, অর্থাৎ অষ্টমী থেকে নবমীর মধ্যে, ওই সময়টাই উত্তর বঙ্গোপসাগর ও তার লাগোয়া অংশে আরও একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুজোর মধ্যে কিন্তু নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল, এই অঞ্চলটার মধ্যভাগে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। বৃহস্পতিবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে সেটির প্রভাব রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে কতটা পড়বে সে ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর দিনগুলির আবহাওয়া সংক্রান্ত দ্বিতীয় বিশেষ পূর্বাভাসটি আজ শুক্রবার তারা প্রকাশ করবেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসটি বিশ্লেষণ করেই এটি দেয়া হবে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে বৃহস্পতিবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এই নিম্নচাপটি উত্তর পশ্চিম ও লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর শুক্রবার শক্তি বাড়াবে। গভীর নিম্নচাপ হিসাবে এটি দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্র উপকূল দিয়ে এটি শনিবার স্থলভূমিতে প্রবেশ করার পর মধ্য ভারতের দিকে সরে যাবে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ওপর পড়বে না, তবে গভীর নিম্নচাপটি বড় এলাকা জুড়ে অবস্থান করার জন্য এবং এখন বর্ষা বিদায়ের সময় হয় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে। শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ 24 পরগনা ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রমেঘ সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো কোনো জায়গায় হতে পারে। বজ্রবৃষ্টির মাত্রা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এখানে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যত্র 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে শনিবার। আজ শুক্রবার এবং রবিবার মহাষষ্ঠীর দিনও বজ্রমেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সোমবার মহাসপ্তমীর দিন 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো স্থানে বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এখন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার বেশি প্রভাব পড়বে শনিবার। সাধারণভাবে দক্ষিণবঙ্গে সোমবার মহাসপ্তমী ও মঙ্গলবার মহাষ্টমীর দিন আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে। মহানবমীর রাত থেকে ও দশমীর দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা আছে পরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার জন্য। আজ শুক্রবার আবহাওয়া দপ্তর পুজো উপলক্ষে ফের যে বিশেষ পূর্বাভাসটি দেবে তাতে এর ইঙ্গিত থাকতে পারে।
আপাতত বলা হয়েছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার তৃতীয়ার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর জোরালো বৃষ্টি হয় কলকাতা ও শহরতলির কিছু এলাকায়। আবহবিদরা বলছেন বর্ষা মরশুমে বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে। রোদ উঠলে চড়া তাপমাত্রায় ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। এই প্রবণতা আজ শুক্রবারও থাকবে। তো বুঝতেই পারছেন আজকে শুক্রবারও কিন্তু দিনের বেলা চড়া রোদ থাকবে এবং তার জেরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে দুপুরের পরপর বজ্রমেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং তা থেকে বৃষ্টিপাত নামবে বজ্রবিদ্যুৎ সহ এবং বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া থাকতে পারে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আবার কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকতে পারে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার অবস্থান কি রয়েছে এবং আগামীতে ফের নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। সেটা কবে নাগাদ কোন অঞ্চলে তৈরি হবে, কোন দিকে যাবে, সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে শুক্রবার 26 সেপ্টেম্বর। আজকে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে এবং এটা কিন্তু শীঘ্রই গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে। ঠিক আছে, এই নিম্নচাপটি যেটা ইতিমধ্যেই ওড়িশার মধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে, দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করছে এবং তার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা কিন্তু আগামীকাল শনিবার 27 সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ল্যান্ডফল করবে এবং আস্তে আস্তে এটা মধ্য ভারতের দিকে ঢুকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এ মাসের শেষের দিকে অর্থাৎ 30 সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ফের একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে। ওই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে, অর্থাৎ এই অঞ্চলটাই আপনাদেরকে দেখাচ্ছি, এই অঞ্চলটাই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে 1 অক্টোবর বুধবার মহানবমীর মধ্যে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরের মধ্যভাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে 1 অক্টোবর মহানবমীর দিন বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা নিম্নচাপ অঞ্চল নতুন করে ডেভেলপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই নিম্নচাপটা আবার কিন্তু শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে। সুস্পষ্ট নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপও হতে পারে, ডিপ্রেশনও কিন্তু হতে পারে। এই নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে আসবে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 2 অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের খুব কাছে এই নিম্নচাপটি অবস্থান করবে এই অঞ্চলটায়। দেখতে পাচ্ছেন। এরপর দেখুন বন্ধুরা, এই সিস্টেমটা আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এটা ল্যান্ডফল করতে পারে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী যে কোনো একটা অংশ দিয়ে ল্যান্ডফল করতে পারে। আপনাদেরকে দেখাবো জুম করে। দেখতে পাচ্ছেন ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর আর পশ্চিমবঙ্গের দীঘা, এর মধ্যবর্তী যে কোনো একটা অংশ দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে। বৃহস্পতিবার 2 অক্টোবর মধ্যরাতের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং 3 অক্টোবর শুক্রবার নাগাদ সকালের দিকে কিন্তু ল্যান্ডফল হয়ে এটা আস্তে আস্তে ওড়িশার মধ্যে প্রবেশ করবে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো হয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে এই সিস্টেমটা কিন্তু যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো পুজোর মধ্যে নতুন নিম্নচাপে কোন কোন অঞ্চলে ঝড় কেমন কি হতে পারে। দেখুন বন্ধুরা, সোমবার 29 সেপ্টেম্বর নাগাদই বঙ্গোপসাগরে আবহাওয়া পরিবর্তন হবে, বায়ুপ্রবাহে কিন্তু পরিবর্তন আসবে এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে অর্থাৎ 1 অক্টোবরের মধ্যে যখন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে তখন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে গতিবেগ থাকবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, 50 থেকে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গতিবেগ থাকবে দক্ষিণ বঙ্গোপসাগরে। এরপর দেখুন বন্ধুরা, সিস্টেম তৈরি হয়ে যাবে 1 অক্টোবরের মধ্যে এবং তখন গতিবেগ বেড়ে হবে 61 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা ঘনীভূত হবে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। এর জেরে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টি অর্থাৎ 1 অক্টোবর রাতে মায়ানমার উপকূলে ঝড়ের গতিবেগ থাকবে 62 কিলোমিটার প্রতি ঘন্টা, 63 কিলোমিটার প্রতি ঘন্টা, 65 কিলোমিটার এবং গতিবেগ থাকবে।
এরপরে 2 অক্টোবর বৃহস্পতিবার নাগাদ ঝড় কিন্তু বেড়ে যাবে মায়ানমার উপকূলের দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 67 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে জানিয়ে রাখি বাংলাদেশ উপকূলেও কিন্তু ঝড় শুরু হয়ে যাবে। বাংলাদেশ উপকূলে 56-57 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় থাকবে। চট্টগ্রাম উপকূলের দিকে 57 কিলোমিটার 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিন্তু গতিবেগ থাকবে 45 কিলোমিটার প্রতি ঘন্টা তার আশেপাশে। এরপর 2 অক্টোবর বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতিবেগ কিন্তু বাড়বে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে সুন্দরবন অঞ্চলে এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, টেকনাফ, মহেশখালী ওই সমস্ত অঞ্চল উপকূলবর্তী অঞ্চলে 74-75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে ঝড়ের। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া শুরু হবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে। কলকাতা, হাওড়া, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় শুরু হয়ে যাবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে খুলনা, বরিশাল সেখানেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে। বেশি ঝড় থাকবে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ ওই অঞ্চলগুলিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ঝড়ের গতিবেগ কিন্তু আরও কিছুটা বাড়ছে। সন্ধ্যার দিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে আরও বেশ কিছু অঞ্চলে চট্টগ্রামের দিকে 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও গতিবেগ 68 কিলোমিটার, 69 কিলোমিটার এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকবে নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয়। এরপর রাতে 2 অক্টোবর বৃহস্পতিবার রাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে প্রচণ্ড ঝড় থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন উপকূলে আঘাত হানবে তখন আস্তে আস্তে সিস্টেমটার জেরে ওড়িশার মধ্যে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 3 অক্টোবর শুক্রবার দিনের বেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় থাকবে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ঝড় থাকবে। নদিয়ার মধ্যে গতিবেগ থাকতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, উত্তর 24 পরগনাতে একটু বেশি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ 24 পরগনায় সেখানে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা। কলকাতার ওপর গতিবেগ থাকতে পারে 58 কিলোমিটার, 57 কিলোমিটার এরকম গতিবেগ থাকতে পারে। ঠিক আছে, হাওড়ায় আমরা দেখতে পাচ্ছি 51 কিলোমিটার প্রতি ঘন্টা, হুগলিতে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকতে পারে 51 কিলোমিটার প্রতি ঘন্টা, বীরভূমের দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম বর্ধমানের দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 52 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম মেদিনীপুরে 51 কিলোমিটার, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণবঙ্গের মধ্যে ঝড় থাকবে। আর উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে। আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই অঞ্চলগুলো কিন্তু বেশি ঝড় হবে, যেখানে খুলনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার কাছাকাছি গতিবেগ রয়েছে। বরিশালে আমরা দেখতে পাচ্ছি 54 কিলোমিটার প্রতি ঘন্টা, উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 60 কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকছে। কুমিল্লার দিকে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা এবং চট্টগ্রামের দিকে 51 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ রয়েছে এই সিস্টেমের প্রভাবে।